আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিও দেখলে আপনি জানতে পারবেন লিঙ্কডইনে কিভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠালে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হবে। লিঙ্কডইনে কাজ পেতে হলে আমাদের দুইটা বিষয় করতে হবে। প্রথমত, আমাদের লিঙ্কডইন প্রোফাইলটাকে ভালো করে সাজাতে হবে। আমাদের লিঙ্কডইন প্রোফাইলের প্রোফাইল পিকচার, ব্যানার ইমেজ প্রফেশনাল মানের ভাবে তৈরি করতে হবে এবং প্রতিদিন আমাদের লিঙ্কডইনে পোস্ট করতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আমাদের লিঙ্কডইন প্রোফাইলে আমাদের টার্গেটেড অডিয়েন্স নিয়ে আসতে হবে। আমাদের টার্গেটেড পিপলদেরকে আমাদের কানেকশনে নিয়ে আসতে হবে। এখন দেখা গেছে আমরা প্রতিদিন অনেকটি কানেকশন রিকোয়েস্ট পাঠাই। 100 জনকে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর পরও 2-4 জন আমাদের কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। অ্যাকসেপ্ট না করার প্রধান কারণ হচ্ছে, প্রথমত হচ্ছে কি আপনার প্রোফাইল ভালো করে সাজানো না। 2 নম্বর হচ্ছে আপনি সঠিক ওয়েতে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারছেন না। এখন আপনি কি করবেন? প্রথমত আপনার প্রোফাইলটাকে ভালো করে সাজিয়ে নেবেন এবং আমি এখন যেভাবে দেখাবো আপনি ঠিক ওইভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। এতে করে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তো দেখুন, সার্চ বক্সে গেলাম, যাওয়ার পর আমরা কি করি, এইখানে আমাদের টার্গেটেড যে অডিয়েন্স রয়েছে বা যে আমাদের টার্গেটেড যে কিওয়ার্ড রয়েছে, এই কিওয়ার্ড লিখে আমরা এখানে সার্চ করি। কোনো কোম্পানির সিইও, কোনো কোম্পানির ম্যানেজার, কোনো কোম্পানির ওনার, হ্যাঁ, তারপর ধরেন আপনার ডিসিশন মেকার, সিএফও, সিএমও, এইগুলো লিখে আমরা সার্চ করি। অথবা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করেন বা অন্যান্য ক্যাটাগরি নিয়ে কাজ করেন, আপনারা ভালো করে জানেন যে এখানে কি লিখে সার্চ করতে হয়। আপনি যাই লিখে সার্চ করেন না কেন, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পর এখন দেখুন এইখানে আমরা ডিজিটাল মার্কেটার কি পিপল, আমরা পিপল খুঁজতেছি, মানুষটাকে খুঁজতেছি, এই জন্য এখানে পিপল লিখে সার্চ করলাম। সার্চ করার পর আমরা যাব কোথায়? অল ফিল্টারিং আমরা যাই। যাওয়ার পর স্বাভাবিকভাবে এখানে থার্ড কানেকশন দিলাম। তারপর ধরেন এইখানে আমরা ইউনাইটেড স্টেট দিলাম। অ্যাড লোকেশনে গেলাম, গিয়ে আরো কোনো লোকেশন দেওয়ার প্রয়োজন পড়ে দিলাম। ধরেন এইখানে আমি আরো কোনো লোকেশন দিলাম, হ্যাঁ, লোকেশন অ্যাড করে দিলাম। যাই হোক, এভাবে আমরা দিলাম। দেওয়ার পর আমরা এখানে একটা ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দেই। সব সময় আপনি আপনার টার্গেটের ইন্ডাস্ট্রি দিয়ে দিলেন, প্রোফাইল ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলেন, সব ঠিকঠাক করার পর শো রেজাল্টে ক্লিক করলেন। শো রেজাল্টে ক্লিক করার পর দেখুন এইখানে আমাদের টার্গেটের পিপলটা চলে আসছে। এখন আমি কি করব? তাদেরকে এই কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। এখন আমরা যেটা করি, এই কানেকশনে যাই, এখানে ক্লিক করি এবং এইখান থেকে আমরা একটা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দিই। তো এইভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠালে আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট নাও করতে পারে। আপনি যেটা করবেন, ধরেন আপনি এই ব্যক্তিকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, তাহলে সর্বপ্রথম আপনি তার প্রোফাইলে যাবেন, তার প্রোফাইলটা আপনি ভিজিট করবেন। আমি আলাদা একটা ট্যাবে তার প্রোফাইলটা ভিজিট করলাম। এখন দেখুন, তার প্রোফাইল ভিজিট করার পর, আচ্ছা, তাকে আমার কানেকশন রিকোয়েস্ট পাঠানো আছে, পেন্ডিং এ আছে। আমরা অন্য একটা প্রোফাইল দেখি। ধরেন এই পার্সনটাকে আমি কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। এখন আমি কি করলাম? তার প্রোফাইলটাকে ভিজিট করলাম আলাদা একটা ট্যাবে। ভিজিট করার পর দেখুন, আমি যে ওনার প্রোফাইল ভিজিট করেছি, এখন ওনার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। আপনারা জানেন যে লিঙ্কডইনে কারো প্রোফাইল ভিজিট করলে একটা নোটিফিকেশন যায়। তাহলে ওনার কাছে একটা নোটিফিকেশন গিয়েছে যে আমি ওনার প্রোফাইলটা ভিজিট করেছি। এখন আমি নিচে যাব। নিচে যাওয়ার পর ওনার যে অ্যাক্টিভিটি রয়েছে, এই অ্যাক্টিভিটিগুলো দেখবো আমি। এই যে সি অল পোস্ট, আমি এইখানে যাব। এইখানে ক্লিক করার পর ওনার কাছে আরেকটা নোটিফিকেশন চলে যাবে। এখন দেখুন, ওনার পোস্টে আমরা আছি। উনি কি কি পোস্ট করেছেন, এই যে পোস্টে যদি ক্লিক করি, নিচে গেলে আমরা দেখতে পারবো উনি এই পোস্টগুলো করেছেন। তাহলে ওনার এই পোস্টে আমি একটা লাইক করলাম, ওনার কাছে আরেকটা নোটিফিকেশন চলে গেল। নিচে গেলাম, যাওয়ার পর দেখুন ওনার এই পোস্টে আরেকটা লাইক করলাম। তারপর দেখুন ওনার এই পোস্টে আরেকটা লাইক করলাম। তাহলে ওনার কাছে কোনো নোটিফিকেশন যাচ্ছেই। এখন আমি আরেকটা পোস্টে গেলাম, গিয়ে এই পোস্টে একটা কমেন্ট করলাম, এখানে একটা ভালো কমেন্ট করলাম। আরেকটা পোস্টে গেলাম, এখানে যাওয়ার পর একটা আমি কমেন্ট করলাম। তাহলে দেখুন ওনার কাছে অনেকগুলা নোটিফিকেশন গিয়েছে যে বাংলাদেশ থেকে মিস্টার অমুক আপনার প্রোফাইল ভিজিট করেছে এবং আপনার এতগুলো ছবিতে লাইক করেছে, এতটা ছবিতে কমেন্ট করেছে। অনেকগুলা নোটিফিকেশন কিন্তু উনি আমার কাছ থেকে ইতিমধ্যে পেয়ে গেছেন। এখন আমি কি করব? ওনাকে যে কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার পর আমরা এড এ নোট, কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য এই যে এড এ নোটে ক্লিক করব। করার পর একটা নোট আমি লিখবো এবং নোট সহ ওনার কাছে একটা রিকোয়েস্ট আমি পাঠাবো। এখন এখানে কি নোট লিখা যায়? এখানে দেখুন আমি কিছু নোট লিখে রেখেছি। যেমন ধরেন ডিয়ার, আপনি যাকে রিকোয়েস্ট পাঠাবেন তার নামটা এখানে লিখলেন এবং আমি লিখলাম ধরেন আই উড লাভ টু জয়েন ইউর নেটওয়ার্ক টু সি ইফ দেয়ার্স এ ওয়ে টু কোলাবোরেট, লুকিং ফরওয়ার্ড টু কানেক্টিং উইথ ইউ।
ঠিক আছে, অথবা দেখুন লিখলেন হাই, তার নাম লিখলেন আই উড লাইক টু অ্যাড ইউ টু মাই প্রফেশনাল নেটওয়ার্ক অন লিঙ্কডইন। ঠিক আছে, আমি এখানে 3টা নোট লিখে রেখেছি। এখন এই নোটগুলো আমি কোথায় পেয়েছি, এগুলো আমি লিখি নাই, এই নোটগুলো আমি পেয়েছি এই দেখুন উপরে একটা ওয়েবসাইটের লিংক আমি এখানে রেখে দিয়েছি। আপনি জাস্ট এই ওয়েবসাইটটা ভিজিট করবেন, এই ভিডিও ডেসক্রিপশনে আমি আপনার ওয়েবসাইটে দিয়ে দিব। এই ওয়েবসাইটে দেখুন লেখা রয়েছে সাইট লিঙ্কডইন কানেকশন রিকোয়েস্ট মেসেজ টেমপ্লেটস। কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য কি কি মেসেজ দেওয়া উচিত, এইভাবে সাইটটা এখানে দেওয়া আছে, নোট দেওয়া আছে, টেমপ্লেট দেওয়া আছে। আপনি এই টেমপ্লেটগুলো ভালো করে পড়বেন, এই টেমপ্লেটগুলো ভালো করে পড়লে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য কি লিখতে হয়। ঠিক আছে, এখন দেখুন আমি ধরলাম এই জিনিসটা লিখবো, সরি, এখন আমি কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য একটা নোট ওনাকে লিখলাম, নোট লিখে এখন সেন্ডে পাঠিয়ে দিব। এখন দেখুন এই ব্যক্তির কাছে আমার প্রোফাইল থেকে কানেকশন রিকোয়েস্ট গিয়েছে। আমি প্রথমত কি করেছি, নাম্বার 1 আমার প্রোফাইলটা কিন্তু ওয়েল অপটিমাইজ, সাজানো গোছানো রয়েছে, আমার প্রোফাইল দেখে আমাকে একজন প্রফেশনাল মানুষ মনে হচ্ছে। নাম্বার 2 আমি কি করেছি, ওনার প্রোফাইল ভিজিট করেছি, ওনার কাছে নোটিফিকেশন যাবে। নাম্বার 3 হচ্ছে গিয়ে আমি ওনার অনেকগুলো ছবিতে লাইক করেছি, নোটিফিকেশন যাবে। আমি ওনার ছবিতে কমেন্ট করেছি, নোটিফিকেশন যাবে। নাম্বার 4 হচ্ছে আমি আই ক্যাচিং একটি নোট লিখে দিয়েছি, এই নোটটা উনি পড়বে, পড়ার পর দেখুন এতগুলো কাজ করার পর কেন উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না, অবশ্যই উনি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। আপনি যদি এইভাবে রিকোয়েস্ট পাঠান, কানেকশন রিকোয়েস্ট পাঠান, তাহলে 100 জনকে পাঠালেও আশা করা যায় 10, 20 জন, 30 জন আপনার কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে। এখন আরেকটা কথা হচ্ছে, আপনারা প্রতিদিন 10 জনের বেশি মানুষকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন না লিঙ্কডইনে। কত জনের বেশি? 10 জনের বেশি। চেষ্টা করবেন আরো কম পাঠানোর জন্য। যখন আপনার প্রোফাইল নতুন থাকবে তখন 10 জনকে পাঠাবেন না, একদম নতুন প্রোফাইল থেকে আপনি 3, 4 জন, 5 জন এর উপরে কাউকে আপনি পাঠাবেন না, আপনার প্রোফাইল ব্যান হয়ে যাবে। 1-2 মাস পর যখন একটু পুরাতন হবে তখন আপনি এই প্রোফাইল দিয়ে 10 জনকে পাঠাবেন। যখন আপনার প্রোফাইলটা আরো পুরাতন হয়ে যাবে তখন আপনি হয়তো 12, 13, 15 জনকে পাঠাতে পারবেন। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, আপনি যদি একসাথে বসে সবাইকে কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে দেন তাহলে আপনার প্রোফাইল ব্যান হয়ে যেতে পারে। সবাইকে মানে ধরেন আমি এখন বসলাম, টার্গেট করলাম যে আজকে তো 10 জনকে পাঠাবো, তা আমি এখানে বসলাম, বসার পর আমি এই 10 জনকে শুরু থেকে 10 জনকে আমি পাঠিয়ে দিলাম। হ্যাঁ, প্রোফাইলে ভিজিট করলাম, তারপর নোটও দিলাম, সবকিছু করলাম ঠিকঠাক, বাট একসাথে আমি 10 জনকে পাঠাবো না। আমি যেটা করব, ধরেন সকালে আপনি কম্পিউটারে বসেছেন, সকালে আপনি 3 জনকে রিকোয়েস্ট পাঠালেন, দুপুরে একবার আপনি বসেছেন মোবাইল দিয়ে অথবা কম্পিউটার দিয়ে, আপনি আরো 3-4 জনকে পাঠালেন। সন্ধ্যার সময় বসেছেন বা রাত্রে কম্পিউটারে বসেছেন বা মোবাইল হাতে নিয়েছেন, তখন আরো 3-4 জনকে পাঠাবেন। এইভাবে আপনি সময় নিয়ে সারা দিনে সময়কে ভাগ করে আপনি বিভিন্ন সময়ে পাঠাবেন। এতে করে আপনার লিঙ্কডইন প্রোফাইল সেভ থাকবে এবং আপনার কানেকশন রিকোয়েস্টও বৃদ্ধি পাবে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।